হ্যালো এভরিওয়ান, সানজিদাস ক্রিয়েটিভ টেলসে সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা পেন্টিং দেখার জন্য। আজকে আমি মূলত এই পাম্পটপ ড্রয়িং বুকটাতে অ্যাক্রিলিক কালার দিয়ে খুবই ইজি একটা পেন্টিং করব। আর আমি শিওর দিয়ে বলতে পারি এই পেন্টিংটা নতুনদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, কারণ এই পেন্টিংটা ভিডিও করার সময় আমি কোনো অংশই কাট করিনি, একদম ফার্স্ট টু লাস্ট সব কিছু এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। এই পেন্টিংটাতে আমি কখন কোন কালার ইউজ করেছি বা কখন কোন টেকনিক ইউজ করেছি সব কিছুই কিন্তু এই ভিডিওটাতে দেয়া আছে। তো দেখতেই পাচ্ছ আমি ফার্স্টে আকাশটা রং করে নিচ্ছি। এখানে একটা লাইট স্কাই ব্লু কালার ইউজ করেছি। এই কালারটা কিন্তু সচরাচর কোনো কালারের মধ্যে থাকে না। আমি অনেকগুলো সাদা কালারের মধ্যে অল্প একটু স্কাই ব্লু কালার মিশিয়ে এই কালারটা তৈরি করে নিয়েছি। এই পেন্টিংটা করার সময় আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। আমার উচিত ছিল আকাশটা রং করার পরেই মেঘটা এঁকে নেওয়া, বাট আমি একদমই ভুলে গিয়েছিলাম। আর পেন্টিংটা একদম শেষ করার পরেই আমার এটার কথা মনে হয়েছে। এ কারণেই আমার পুরো পেন্টিংটা কমপ্লিট করার পরেই মেঘটা আঁকতে হয়েছে, যার জন্য আমি আসলে মেঘটা ভালো করে আঁকতেও পারিনি। তোমরা যদি এই পেন্টিংটা রিক্রিয়েট করো তাহলে এই ভুলটা কখনোই করবে না। আকাশটা আঁকার পরেই মেঘটা তোমরা এঁকে নিবে, তাহলে দেখবে যে পুরো পেন্টিংটা অনেক স্মুথলি শেষ হবে। তো যাই হোক, আকাশটা এঁকে নেওয়ার পর এবার আমি একটা নষ্ট ব্রাশের সাহায্যে কিছুটা কালো রং নিয়ে এভাবে একটু ট্যাপ ট্যাপ করে এই কোনার জায়গাটাকে ভরাট করে দিচ্ছি। এখানে মূলত ঝোপালো একটা গাছ থাকবে, আর গাছের জন্য এখানে আমি ফার্স্ট লেয়ারটা দিয়ে নিয়েছি। উপরের দিকেও আমি সেম টেকনিকটা অ্যাপ্লাই করব, কারণ এখানেও কিছুটা গাছপালা থাকবে। আর গাছের এখানে কালো রংটা ইউজ করার কারণ হচ্ছে এর মধ্যে একটা আলো ছায়ার ব্যাপার থাকে, যেটা কালো রং প্রথমে ইউজ করলে অনেক সুন্দরভাবে বোঝা যায়। আর হ্যাঁ, এখানে যে আমি নষ্ট ব্রাশটা ইউজ করছি এটা কিন্তু নিচে থেকে নষ্ট হয়নি। এটাকে আমি কাঁচি দিয়ে একটু একটু কেটে বা হাত দিয়ে একটু এবড়ো থেবড়ো করে তারপর এটাকে নষ্ট বানিয়ে নিয়েছি, যাতে এটা দিয়ে আমি ইজিলি যে কোনো গাছপালা আঁকতে পারি। তোমরাও কিন্তু চাইলে আমার মতো সেম টেকনিকটা অ্যাপ্লাই করতে পারো। তো গাছের ফার্স্ট লেয়ারটা আঁকা হয়ে গেলে এবার আমি একটা ডিপ গ্রিন কালার দিয়ে গাছের সেকেন্ড লেয়ারটা কমপ্লিট করব। এখানে আমি একটা তুলির সাহায্যে গাছের পাতার শেপ দিয়ে সেকেন্ড লেয়ারটা কমপ্লিট করেছি। নিচের দিকের অংশটাতে আমি কোনো প্রকার পাতা আঁকবো না, যেহেতু এখানে অন্ধকারের একটা ব্যাপার থাকবে। আর এখানে আমি নিচের দিকে আরও কিছু পাতা এঁকে নিব, পাতাগুলো যেন একটু নুয়ে থাকবে, ঠিক এইভাবে আমি জিনিসটা আঁকবো। এই সুন্দর পেন্টিংটা আমি রেফারেন্স হিসেবে নিয়েছিলাম পিন্টারেস্ট থেকে। তোমরা যারা বিগিনার আছো, কোথা থেকে ইজি পেন্টিংগুলো সিলেক্ট করবে বুঝতে পারছো না, তাদের জন্য পিন্টারেস্ট হতে পারে বেস্ট একটা অপশন। কারণ পিন্টারেস্টে অনেক ইজি কিছু আর্ট আছে যেগুলো তোমরা সহজেই আঁকতে পারবে। তাছাড়া আমি যে পেন্টিংগুলো দেখাই এগুলোও কিন্তু অনেক ইজি পেন্টিং। তোমরা চাইলে আমার এই পেন্টিংগুলোও কিন্তু রিক্রিয়েট করতে পারো। পেন্টিং করতে করতে তোমাদের সাথে আরও একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে আমরা যারা বিগিনার আছি তারা শুরুতেই যে ভুলটা করি সেটা হচ্ছে একসাথে অনেকগুলা তুলি কিনে ফেলি। যেমন আমি আমার পেন্টিং জার্নিতেই প্রথমে 15 থেকে 16টা তুলি কিনে ফেলেছি, যেটার আসলেই কোনো দরকার নেই। আমি কিন্তু আমার সবগুলো পেন্টিংয়ে ঘুরে ফিরে মাত্র 3 থেকে 4টা তুলি ইউজ করি, বাকি তুলিগুলা কিন্তু পড়েই থাকে। তো তোমরাও চেষ্টা করবা একদম বেসিক যে তুলিগুলা দরকার, যেগুলো ছাড়া আসলে পেন্টিংটা কমপ্লিটই করা যাবে না, ওই তুলিগুলা কিনতে। আমি চেষ্টা করব এটা নিয়ে একটা ভিডিও আপলোড করার, যাতে তোমাদের জন্য এটা অনেক বেশি হেল্পফুল হয়। আর যারা প্রফেশনাল আর্টিস্ট তারা দেখবা যে মাত্র একটা তুলি দিয়ে ওদের পুরো পেন্টিংটা কমপ্লিট করে ফেলে। তো যাই হোক, আজকে অনেক কথা বলে ফেলেছি। আর এই পেন্টিংটা যেহেতু আমি একদম ডিটেইলে পুরাটা দেখানোর চেষ্টা করেছি, তাই ভিডিওটা একটু বড় হয়েছে। তোমরা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখো, আশা করি অনেক কিছু শিখতে পারবে। আর কেমন হয়েছে পেন্টিংটা কমেন্ট করে জানিয়ে দিও। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।